এই গ্রামে বাস করে ছোট্ট মেয়ে মিলি ও তার মা বাবা। সে সকালে পুকুরে জল আনতে গিয়েছিল। এমন সময় হঠাৎ এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ বলুন, আপনার কি সাহায্য করতে হবে? আর আপনি গাছের কিভাবে কথা বলছেন আমি তো বুঝতেই পারছি না। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আমি এক মায়াবী গাছ। আমি কথা বলতে পারি, তবে সকলের সাথে কথা বলি না। যাকে আমার ভালো লাগে, যাকে আমি সৎ মানুষ বলে মনে করি, সেই মানুষের সাথেই আমি কথা বলি। ও তাই বুঝি? ঠিক আছে, বলুন আপনার কিভাবে উপকার করতে পারি। তুমি কি আমার গোড়ায় একটু জল দিতে পারবে? দেখো না, আমার পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। মনে হয় আর কিছুদিন পরেই মারা যাব। এই তো আমি জল নিয়েই আসছিলাম পুকুর ঘাট থেকে। এই জলটাই আপনার গোড়ায় দিয়ে দিচ্ছি আমি। আমি না হয় পরে আর এক বালতি নিয়ে আসবো। সত্যি কথা বলতে, তুমি আমার প্রাণটা বাঁচালে। বলো, এর বিনিময়ে তুমি আমার থেকে কি চাও? না, আমি তো আমার কর্তব্য পালন করেছি, আমার কিছু চাই না। আমি চাই আপনার প্রতিটা ডালে নতুন পাতা জন্ম নিক। তা বললে কি হয়? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমাকে কিছু একটা দিতে চাই। ঠিক আছে, যা আপনার ইচ্ছা। আপনার দেওয়া জিনিস অবশ্যই আমি গ্রহণ করব। তারপর গাছ থেকে একটি পাতা এসে মেয়েটার সামনে পড়ে। এই নাও, এই পাতাটা তুমি সব সময় তোমার সাথে রেখো। এই পাতাটি তোমার অনেক উপকারে লাগবে। এই পাতাটিকে তুমি যখন যা বলবে তাই করবে, যখন যা চাইবে তখন তাই এর থেকে পাবে। ঠিক আছে, আমিও তোমার এই উপকার কোনোদিন ভুলবো না। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, অনেক দেরি হয়ে গেল যে। মা আবার বকাবকি করবে হয়তো। তারপর পাতাটা মেয়েটার পিছু পিছু হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে যায়। মা মা, এই দেখো আমার সাথে কে এসেছে। এ এক মায়াবী গাছের পাতা, এ আজ থেকে আমাদের সাথেই থাকবে। ও তাই বলি, তোরা তো দেরি হলো কেন? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। ও, এই পাতা তো দেখছি হাঁটতেও পারে। কিভাবে, কোথা থেকে তুই এই পাতাটা পেলি? শুধু হাঁটতে না মা, এ কথাও বলতে পারে। তারপর মেয়েটি সমস্ত ঘটনাটা তার মাকে বলে। বাহ, এ তো বেশ মজাদার পাতা। যা, তুই একে নিয়ে বাগানটা ঘুরে আয়, আর তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এই দেখো, এটা আমাদের বাগান। এখানে আমি ও আমার বন্ধুরা সবাই মিলে খেলা করি। বলো, এই জায়গাটা তোমার কিরকম লাগছে? খুব সুন্দর জায়গা এটা, আমার তো খুব ভালো লাগছে। তুমি কি ছোট? তুমি কি বড় হতে পারবে না? তুমি যদি একটু বড় হতে, তাহলে আমি তোমাকে নিয়ে এখানে রোজ খেলা করতাম। কে বলেছে আমি বড় হতে পারবো না? এই দেখো আমি কত বড় হয়ে যাচ্ছি, দেখতে থাকো। দেখো কেমন লাগছে বলো, আবার ছোট হয়ে গেলাম। কি কেমন লাগলো? ওই বললে না তো? বাহ, তুমি তো খুব ভালো জাদু জানো। তুমি কি আমাকে গাছ থেকে ফল পেড়ে দিতে পারবে? অবশ্যই পারবো। বলো, কোন গাছ থেকে তোমাকে ফল পেড়ে দিতে হবে? ওই তো আম গাছ থেকে 3টে আম পাড়ো। একটা আমার জন্য, একটা তোমার জন্য, আর একটা বাড়ি নিয়ে যাব মায়ের জন্য। তারপর তারা দুজনে আম গাছের দিকে এগিয়ে যায় আর গাছ থেকে আম পাড়তে থাকে। এই নাও, আমগুলো তুমি সব ধরো। চলো এবার বাড়ি চলো, আর বেশিক্ষণ আমি এই রোদ্দুরে থাকতে পারছি না।
আচ্ছা, আমগুলো তো মাকে কাটতে দিয়েছো, আর এই আমগুলো খেতে খেতে যদি একটু টিভি দেখতে পারতাম। তোমাদের টিভিটা চালিয়ে দাও তো একবার। আরে তোমাদের বাড়িতে তো দেখছি টিভিই নেই, তাহলে কি হবে এবারে? না গো, বাবা শহরে কাজ করে, কাজ করে যতটুকু মাইনে পাই কোনো রকমের সংসারটা চলে। টিভি কেনার মতো আমাদের ক্ষমতা নেই। ঠিক আছে, ওই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। আমি তোমাদের ঘরে একটি টিভি এনে দিচ্ছি, তারপর আমরা এখানে বসে বসে টিভিতে কার্টুন দেখবো, দেখতে দেখতে আম খাবো। বাহ, তুমি তো অসাধারণ, তুমি তো অনেক কিছু পারো দেখছি। বাবা যখন বাড়িতে ফিরবে তখন বাবা টিভিটা দেখে খুব খুশি হবে। শুধু টিভি কেন, আজ থেকে তোমাদের সমস্ত কিছু অভাব আমি দূর করে দেব। আজ থেকে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। জানো, আমার বাবা শহরে কাজ করতে যেতে খুব কষ্ট হয়। তুমি কি আমার বাবার জন্য কিছু করতে পারবে? আমার বাবা সেই কখন ভোরবেলা কাজে বেরোয়, রাত্রেবেলা বাড়ি ফিরে তখন আমি ঘুমিয়ে পড়ি। বাবার সাথে আমার দেখাই হয় না বলতে গেলে। এটা তো খুবই কষ্টের ব্যাপার। ঠিক আছে, একবার বাড়ির বাইরে চলো তো দেখি। হ্যাঁ বলো, তুমি আমার বাবার জন্য কি করতে পারবে? ঠিক আছে, তুমি শুধু দাঁড়িয়ে দেখতে থাকো আমি কি করি। এবার পিছনটা ঘুরে তাকাও। আজ থেকে তোমার বাবা এই দোকানটা চালাবে, আর তোমার বাবাকে বাইরে কোথাও কষ্ট করে কাজে যেতে হবে না।